তেসরা মার্চ 2026 মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে এই চন্দ্রগ্রহণ। সারা বিশ্বের গ্রহণের সময়সূচি আমরা জেনে নেব। গ্রহণে কি কি বর্জন, কি করবেন চলুন আমরা জেনে নেই। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 3রা মার্চ মঙ্গলবার হোলি দোল উৎসব গৌর পূর্ণিমার দিন হতে যাচ্ছে এই চন্দ্রগ্রহণ। ভারত বাংলাদেশ ও এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকাতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আরব আমিরাত, ওমান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের দৃশ্যমান। ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান 1.155। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন সমগ্র বিশ্বের 558 কোটি মানুষ, প্রায় 69% জনসংখ্যা। চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নিচ্ছি। ভারতের সময় অনুযায়ী গ্রহণ শুরু বেলা 3টা 20 ঘটিকায়, সমাপ্তি সন্ধ্যে 6টা 48 ঘটিকায় 3রা মার্চ মঙ্গলবার ভারতে দৃশ্যমান। বাংলাদেশে দৃশ্যমান গ্রহণ শুরু বেলা 3টা 50 ঘটিকায়, সমাপ্তি সন্ধ্যে 7টা 18 ঘটিকায় বাংলাদেশও দৃশ্যমান রয়েছে। নেপালের সময় অনুযায়ী বিকেল 3টা 35 থেকে সন্ধ্যে 7টা 3, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেই সময় অনুযায়ী বিকেল 5টা 50 থেকে রাত 9টা 18, দুবাই, আরব আমিরাত, ওমানের সময় অনুযায়ী দুপুর 1টা 50 থেকে বিকেল 5টা 18, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী দুপুর 12টা 50 থেকে বিকেল 4টা 18, জাপান, দক্ষিণ কোরিয়াতে দৃশ্যমান রয়েছে সন্ধ্যে 6টা 50 থেকে রাত্রি 10টা 18, অস্ট্রেলিয়াতে দৃশ্যমান রয়েছে রাত্রি 8টা 50 থেকে মধ্যরাত্রি 12টা 18, লন্ডন, পর্তুগালের সময় অনুযায়ী 3রা মার্চ সকাল 9টা 50 থেকে দুপুর 1টা 18, ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়াতে অদৃশ্য এবং সময় অনুযায়ী সকাল 10টা 50 থেকে দুপুর 2টা 18, রাশিয়াতে দুপুর 12টা 50 থেকে বিকেল 4টা 18, সাউথ আফ্রিকা 11টা 50 থেকে বিকেল 3টা 18, আমেরিকার নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডার সময় অনুযায়ী ভোর 4টা 50 থেকে সকাল 8টা 18। 3 তারিখ আমেরিকাতে দৃশ্যমান রয়েছে ডালাস, টেক্সাসের সময় অনুযায়ী ভোর 3টে 50 থেকে সকাল 7টা 18, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর সময় অনুযায়ী 1টা 50 থেকে ভোর 5টা 18। 3 তারিখ কানাডার মন্ট্রিলের সময় অনুযায়ী 3 তারিখ ভোর 4টা 50 থেকে সকাল 8টা 18, ব্রিটিশ কলাম্বিয়া 1টা 50 থেকে ভোর 5টা 18, মেক্সিকোতে দৃশ্যমান ভোর 3টা 50 থেকে সকাল 7টা 18, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরুতে দৃশ্যমান ভোর 6টা 50 থেকে সকাল 10টা 18। 3 তারিখ পেরু, কলম্বিয়াতে ভোর 4টা 50 থেকে সকাল 8টা 18। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 2026 সালের 28 আগস্ট। গ্রহণের সময় কী কী বর্জন করবেন? গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না। খাবার রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা প্রভৃতি ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া বর্জন। চন্দ্র বা সূর্যের দিকে তাকাবেন না। বস্ত্র সেলাই করা, সবজি বানানো, পাপড় ভাজা, গাছের পাতা ছাড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা বর্জন। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে, বসতে বা ঘুমাতে পারবেন না। গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, আলোচনা করা উচিত। আপনারা ফোনে কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তনমেলা, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে জপমালায় জপ করতে যদি আপনি অনিচ্ছুক থাকেন বা সমস্যা হয় বলে মনে করেন, হাতের আঙুল সোজা রাখতে হবে মনে করেন, সেক্ষেত্রে মুখে মুখে হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বা গ্রহণের শেষের দিকে অবশ্যই স্নান করতে হবে এই চন্দ্রগ্রহণে। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি বা ফল বা যে কোনো দ্রব্য শুকনো খাবারে তুলসী পত্র রেখে দিতে পারেন। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতি সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হবে, এটি ভুল কথা। সকল মন্দিরে ভগবানের সেবা পূজা যথারীতি চলবে। আপনার বাড়িতে ভগবানের সেবা পূজা করতে পারেন। এবং এই গ্রহণ দিনে হোলি উৎসব পড়েছে, আপনার হোলি উৎসব, আবির দান সব কিছুই করতে পারবেন। সন্ধ্যায় ভগবানের মহা অভিষেক অবশ্যই করতে পারবেন। তবে গ্রহণের সময় কোনোভাবে খাবার গ্রহণ করা যাবে না। গ্রহণ শেষ হওয়ার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। এই গৌর পূর্ণিমা ব্রতের উপবাস ক্ষেত্রে যেহেতু সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করা যায়, সেটি চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন। চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে অবশ্যই স্নান করতে হবে। স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ আক্রান্ত দুঃখ ভোগ করতে হয়। সংক্রামী গ্রহণে চ এব ন স্নায়াত ইয়স্তু মানবঃ সপ্ত জন্ম সোয়াসু কুষ্ঠিস্যা দুঃখ ভাগী চ সর্বদা। তাই সকলের অবশ্যই স্নান করতে হবে। ভারত, বাংলাদেশ, দুবাই, চীন, জাপান সহ এশিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান, সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে।
এইবারে চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের 69% জনসংখ্যার স্থানে দৃশ্যমান এবং পালনীয়। এই গ্রহণ কারা কারা দেখতে পারবেন? শুভ শুভ মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশির দর্শনে শুভ। এই 5 রাশির জাতক আপনারা দর্শন করতে পারবেন এই গ্রহণ। তবে উক্ত রাশি হলেও জন্ম তারার জন্য ভরণী নক্ষত্রযুক্ত মেষ রাশির দর্শন করা যাবে না। যাদের জন্মরাশি মেষ কিন্তু জন্ম নক্ষত্র ভরণী নক্ষত্র তারা দেখতে পাবেন না। চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান বা যৎকিঞ্চিৎ দান করা উচিত। জননসূচক মরণসূচক ক্ষেত্রেও অবশ্যই গ্রহণে স্নান করতে হবে, সকলেরই গ্রহণে স্নান করতে হবে। উত্তিষ্ঠগম্যতম রাহু ত্যজতম চন্দ্রসঙ্গমঃ কর্মচণ্ডাল যুগোত্থম কুরু পাপক্ষয়ম মম মহাপাপ দূরীভূত হয় চন্দ্রগ্রহণে স্নান করলে। আপনার বাড়িতে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। গ্রহণে স্নানের সকল মন্ত্রাবলী আমরা গত আলোচনায় প্রদান করেছি। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্র এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করার মাধ্যমে আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন। হরে কৃষ্ণ।